নমস্কার। দুর্গাপুজো তো এসে গেল। দেবী দুর্গার বিভিন্ন পর্বের আজকে আমরা তৃতীয় পর্বের চতুর্থ পর্বের আলোচনা করছি। আগের দিন তৃতীয় পর্বে আমরা দেবী দুর্গার সাজ ইত্যাদি প্রভৃতি নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব তার রূপের বিবর্তন নিয়ে। রূপের বিবর্তন অর্থে সেই পলাশীর যুদ্ধ জেতার পর ক্লাইভের সম্মানার্থে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ যে দুর্গাপূজার আয়োজন করেছিলেন, সেই দুর্গা ঠাকুরের মূর্তি হয়েছিল সাবেককালের দুর্গা ঠাকুরের মূর্তির মতো। আমরা দুর্গাপুজোর ইতিহাস বলছি না, মূর্তির বিবর্তন নিয়ে আলোচনা করছি। কংসনারায়ণ, রঘুরাজ মল্ল এদের সময় যে মূর্তিতে পুজো হয়েছে সে সবই একচালা মূর্তি। কিংবদন্তি বলে এই একচালা মূর্তিতে দুর্গা ঠাকুরের দুপাশে যে লক্ষ্মী সরস্বতী, কার্তিক, গণেশ, সেখানে লক্ষ্মী সরস্বতীর স্থান ছিল নিচের দিকে আর কার্তিক গণেশের স্থান ছিল ওপরের দিকে। রঘুরাজ মল্লের স্ত্রী মল্ল রাজার রানী, তিনি এটি প্রতিবাদ করেন প্রথম। ঠিক প্রতিবাদ না, তিনি কিছুটা অনুযোগ করেন রাজার কাছে যে প্রকৃত পুরুষ আজকালকার ওই যে প্রকৃত পুরুষ নারীকে রক্ষা করে, সে কখনোই নারীকে নিচে রেখে নিজে ওপরে থাকবে না। সুতরাং স্থান পরিবর্তন হোক, কার্তিক গণেশ নিচে আসুন আর লক্ষ্মী সরস্বতী ওপরে থাক, এক চালার পুরো ফ্রেমের ভেতরে। সেটাই মেনে নেওয়া হলো এবং সেটাই চলতে লাগলো বিষ্ণুপুরে ধরন হিসেবে, পরে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই যে এক চালার প্রতিমা, এই এক চালার প্রতিমা দীর্ঘদিন ধরে পূজিত হচ্ছেন। দেবীর রঙও রাখা হচ্ছে সেই এক চালার প্রতিমাতে, যেরকম রং সাবেককালের রং অনুযায়ী করা হচ্ছে। তো দেবীর এই যে এক চালের প্রতিমা, এইটা প্রথম 1937 সালে গোপেশ পাল জিনিসটাকে চেঞ্জ করলেন। ইনি বললেন যে না, এই গোপেশ্বর পাল এই জিনিসটাকে চেঞ্জ করলেন। চেঞ্জ করলেন কেন, তার পেছনে একটা সামাজিক যুক্তি দেয়া হয়। যে সামাজিক যুক্তিটাতে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন আসছে, প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, একটা অবক্ষয় শুরু হয়েছে বাঙালির সমাজে। আর এই যে বাঙালির সমাজে 51বর্তী পরিবার ভাঙছে, সুতরাং দেবীর এই 51বর্তী পরিবারও ভেঙে এই সেই প্রতীক একটা করা হলো এখানে। আর এক চালের পরিবর্তে 5 চালের মূর্তি করলেন গোপেশ্বর পাল। হয়তো এই ধরনের কোনো চিন্তাভাবনা তার ভেতরে ছিল, কিন্তু এই এক চালের প্রতিমার ভেতরে যে মূল ব্যাপারটা ছিল যে একটা আর্চের ভেতরে সবগুলো ইমেজ প্রতিমা একসঙ্গে রাখা হতো। এতে কি হতো যে মন্দিরের গর্ভগৃহে যখন কোনো দেবী মূর্তি বা দেব মূর্তি থাকে, তখন সেটাকে যখন দর্শক বাইরে থেকে দেখেন, তখন ওই আর্চটা ফ্রেমের কাজ করে। যখন দেবী মূর্তি মন্দিরের বাইরে নাট মন্দিরে পূজিতা হতে আরম্ভ করলেন, তখন ওই আর্চটা না থাকার ফলে চোখ ব্যাহত হতে লাগলো। আমাদের স্বাভাবিক চোখের যে পরিক্রমা, চোখের যে গতি, সেই গতি নষ্ট হলো। তখন একটা কিছু খুঁজতে লাগলো চোখ। তখন ওই চালচিত্রের উদ্ভব হলো। চালচিত্রের কথায় পরে আসছি বা আরেকদিন আসছি। এইবার এই যে দেবী প্রতিমা তৈরি হলো গোপেশ্বর পালের, এই দেবী প্রতিমাকে গোপেশ্বর পাল এটাকে আলাদা আলাদা করে ভাগ করলেন। একটা বড় ফ্রেমে দুর্গা, ছোট ফ্রেমে ছোট 4টে ফ্রেমে লক্ষ্মী সরস্বতী, কার্তিক, গণেশ দেবীর দুপাশে বসানো হলো কিছুটা এলোমেলোভাবে। অর্গানাইজড কম্পোজিশন যাকে বলে, সুসংহত সংরচন হলো না। ঠিক আছে, এই 37 থেকে এই মূর্তি চলতে লাগলো, সবাই অ্যাকসেপ্ট করলো, নতুনত সবাই ভালোবাসে।
আর এই পরিবার ভেঙে যাওয়ার ব্যাপারটা বোধহয় মনের মধ্যে ছিল, আমি জানি না। তো এই তারপরেতে কি হলো, তারপরে এলেন গোপেশ্বর পাল, বিরাট শক্তিধর শিল্পী। এলেন ভয়ঙ্কর শক্তিশালী ভাস্কর এবং মৃৎশিল্পী আমাদের রমেশ পাল। ইনি সংরচন বা সংগঠন, অর্থাৎ ইংরেজিতে যাকে বললে কম্পোজিশন বলা হয়, সে বিষয়টা নিয়ে পড়াশুনো করেছেন, বাইরে কাজ করেছেন, ইটালিতে গেছিলেন স্কলারশিপে, পণ্ডিত মানুষ। তাই ইনি ওই যে 5টা ইমেজকে রাখলেন, 5টা ইমেজই রইল, কিন্তু এক চালার মধ্যে এক ফিরিয়ে নিয়ে গেলেন না, কিন্তু একটা শঙ্খ লাগা কম্পোজিশন যাকে বলে, একটা হাফ সার্কেল করে বসালেন। এতে কম্পোজিশনাল ভ্যালুটা পুরো ফুটে উঠল মূর্তির ভেতরে। এখন একটা সমস্যা হলো, এক চালের প্রতিমাতে দেবীর যে কালার ডিস্ট্রিবিউশন এবং তার ডাকের বা শোলার বা মাটির সাজ, সেই সাজের সঙ্গে ব্যাপারটা এমন একটা মিলে গিয়েছিল যে যেটা মানুষের চোখ অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এবার রমেশ পাল যে এবং রাজরাজেশ্বরী মুখ, অর্থাৎ চোয়াল থেকে ওপর দিকে এরকম ছড়িয়ে গেছে, কৃষ্ণনগরের রাজবাড়িতে যে মুখ করা হতো, এই রাজরাজেশ্বরী মুখ, টানা বিরাট চোখ, একেবারে চোখ টানা চোখ, একেবারে সেই প্রায় আকর্ণ বিস্তৃত যাকে বলে। আকর্ণ বিস্তৃত চোখ তো আর ঘুরে যেতে পারে না, কিন্তু কানের এই লাইনটা পর্যন্ত আকর্ণ বিস্তৃত চোখ যাকে বলা হয়। মণি, একেবারে চোখের অক্ষি পটলের দুপাশ সংযুক্ত মণি, সব নিয়ে একটা ভীষণভাবে দেবী ভাব। রমেশ পাল যে মূর্তি গড়লেন, সেই মূর্তিতে উনি উত্তর 4 সন্তানের জননী। এটা কিন্তু একদম বাংলার কনসেপ্ট। এই 4 সন্তান নিয়ে আসা, স্বামী কাছ থেকে অনুমতি নিয়ে, শিবের কাছ থেকে, এই ব্যাপারটা কিন্তু কোথাও নেই। এটা ভারতবর্ষের কোথাও এভাবে পুজো হয় না। এটা একেবারেই আমাদের বাংলার কনসেপ্ট। ওই মেয়ে বাপের বাড়ি যাওয়ার থেকে বাপের বাড়ির দিকে 4 দিনের ছুটি পেয়ে ফিরে আসে। মেয়েদের বিয়েটা তো খুব একটা আনন্দের ছিল, কিন্তু একটা তার মধ্যে একটা দুঃখের ব্যাপারে ছিল, আসতে দিত না, নানা রকম অত্যাচার। তো ওই ফিরে আসাটার সঙ্গে মেয়েদের আর এই দুর্গার ফিরে আসা, এটাকে বাংলার মাতৃ হৃদয় জড়িয়ে নিল একসঙ্গে করে। যে দেবী এখানে আর দেবী রইলেন না, অসুর বিনাশিনী ভঙ্গি ঠিক রইল, কিন্তু দেবী ধারণাগতভাবে বাংলার ঘরের মেয়ে হয়ে গেলেন। আমার মেয়ে আসছে, বাপ মেয়েকে নিয়ে আসছে। মা বলছেন বাপকে, বাপ পাষাণ হৃদয়, যাও যাও গিরি আনিতে গৌরী। উমা আমার বড় কেঁদেছে। এই যে উমাকে আমি দেখবো, ভাঙর ভিখারি জামাই আমার, সে উমার গয়নাগাটি বেঁচে ভাঙ খেয়েছে, এখন তাকে একটু নিয়ে এসো উমাকে। এই যে আরতি অন্তরের, এইখান থেকে দেবী প্রতিমা, ওই একচালার দেবী প্রতিমা একেবারে মিশে গিয়েছিল বাংলার হৃদয়ের সঙ্গে। কিন্তু এরপরে রমেশ পাল যে 4 সন্তানের মা, উত্তর 40-এর একটা ভাব নিয়ে এলেন মূর্তিতে, কিন্তু শিথিল উত্তর 40 নয়। উত্তর 40, কিন্তু তার তবু ব্যক্তিত্ব রয়েছে দেবী সুলভ। কিন্তু হালকা গোলাপির ছোঁয়া দিয়ে যে রংটা করলেন, ওই একটা ভীষণ কাঁচা হলুদের শরৎকালের রৌদ্রের কাঁসার রঙের পরিবর্তে যে রংটাকে নিয়ে এলেন, সেই রংটার পরিবর্তে যে রংটা এলো, সেই রং কিন্তু ভীষণভাবে দেবীর সঙ্গে নৈকট্যের প্রতীক তৈরি করেছিল। কিন্তু রমেশ পাল এর সঙ্গে হালকা গোলাপি মিশিয়ে প্রায় মানবিক প্যাটার্নের, মানবিক ধরনের একটা রং করলেন। ঠোঁটে হাইলাইট দিলেন দুটো, ফলে ঠোঁট ভিজে একটা পুরোপুরি একটা জীবন্ত মানুষের একটা ভাব চলে এলো। চোখের মধ্যে হাইলাইট দিলেন, চোখ নিয়ে গেলেন ইনফিনিটিতে দৃষ্টি, অসীমে দৃষ্টি। অসীমে দৃষ্টি, এটা অবশ্য বিবেকানন্দর ভাই মহেন্দ্রনাথ দত্ত আমাদের অতীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পুজো দেখতে গিয়ে সিনলা ব্যায়াম সমিতিতে এই কথাটা বলেন, যে দেবীর চোখ হবে ইনফিনিটিতে, অসীমে, যাতে ভক্ত যেখানেই দাঁড়াক সে মনে করবে মা তার দিকে চেয়ে আছেন। হাতের তালুতে আলতার মতো করে রং মাখিয়ে দিলেন না রমেশ এখানে সাধারণ মানবীর হাতের তালুর মতো রং করলেন। দেবী অনেক মানবিক আবেদন নিয়ে আমাদের কাছে এলেন। শাড়ি বেনারসি পরা, আলুলায়িত কুন্তলা, চুল খোলা,
এবং দেবীর চোখের দৃষ্টি, মাঝখানে মণি, মণি স্থির। চণ্ডীর সেই বর্ণনা, দেবীর ঠোঁটে হাসি, চোখে রাগ, সেটা ফুটে উঠল। কেন এটা হলো না, এই জন্যে হলো দেবী অসুরকে প্রতিশোধ নেননি, শাস্তি দেননি, শাসন করেছিলেন অবাধ্য সন্তানকে। যার জন্য অসুর যখন বলে আমি জানি আমার পরাজয় নিশ্চিত, এখানে দেখুন অসুরের মধ্যে একটা পৌরুষ তৈরি করা হয়েছে। আমার পরাজয় নিশ্চিত, আমি জানি আমাকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু আমি যদি যুদ্ধ ছেড়ে চলে যাই তাহলে সেক্ষেত্রে তোমরা আমাকে আমার জাতিকুল চিরকাল কাপুরুষ বলবে। আমি তোমার হাতে মৃত্যুও বরণ করতে রাজি আছি, কিন্তু একটা জিনিস আমার চাই, আমি যেন তোমার পদ সংলগ্ন হয়ে পুজো পাই। আজকে এই অবধি থাক, পরের দিন এই বিবর্তনের অন্য অংশ আবার পরের দিন বলা যাবে। দীর্ঘ বিবর্তন একদম আমরা হাল আমলের থিমের ঠাকুরে এসে থামব।